হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আমরা আইবুপ্রোফেন নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। আমরা দৈনন্দিন জীবনে এই আইবুপ্রোফেনের অনেক ইউজ দেখতে পাই। আজকাল যদি আমরা বাড়িতে দেখি যে কারোর হালকা একটু ব্যথা হয়েছে, হাত পায়ে ব্যথা বলো, তো তখন আমরা কি করি, আইবুপ্রোফেন ড্রাগ খাই। তো এই আইবুপ্রোফেন ড্রাগের আমরা ইম্পর্টেন্স আজকে পড়ব। তো ডি ফার্মেসির বা বি ফার্মেও দেখতে পাবে যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ আছে, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি রিলেটেড। তো সেখানে আইবুপ্রোফেন একটা ক্লাস অফ ড্রাগ যেটা প্রোপয়নিক অ্যাসিড ডেরিভেটিভসের মধ্যে পড়ছে। তো এই আইবুপ্রোফেন নিয়ে আজকে ডিটেলসে একটু আলোচনা করব আমরা। তো প্রথমে দেখতে পাচ্ছ যে আইবুপ্রোফেন তার একটা জেনারেল স্ট্রাকচার আমরা পেয়ে গেছি, বেঞ্জিনের রিং আছে, যে তার সঙ্গে দেখো যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, সেখানে যে আমাদের প্রোপয়নিক অ্যাসিড যেখানে কি তিনটে কার্বন আছে এবং তার সাথে যদি সিওএইচ থাকে তো সেটা আমরা জানি কি প্রোপয়নিক অ্যাসিড। তো এখানে সেই রকম দেখো প্রোপয়নিক অ্যাসিড আছে এবং তার সঙ্গে ব্লু কালারে দেখো আমাদের নাম্বারিংটা করা আছে। তো 2 নম্বর পজিশনটায় আমাদের কি আছে সেখানে, তার আবার 4 নম্বর পজিশনে আমাদের 2 মিথাইল প্রোপাইল। বাম দিকে একটা স্ট্রাকচার দেখো যে CH3CH CH2CH3 একটা স্ট্রাকচার আছে, তো সেটা হচ্ছে তার 2 নম্বর পজিশনে। দেখো একটা যদি জুম করো, 2 নম্বর পজিশনে মিথাইল CH3 গ্রুপ আছে, তো সেই জন্য ওখানে আমরা বলেছি 2 মিথাইল প্রোপাইল এবং ব্যাকেট ক্লোজ করার পর এটা হচ্ছে একটা বেঞ্জিনের রিং, তো সেটাকে আমরা কি বলছি, ফিনাইল। তো ফিনাইল আর তার সাথে বেঞ্জিনের ডান দিকে দেখো যে CH3CH3 গ্রুপ আছে, সেটা হচ্ছে প্রোপয়নিক অ্যাসিড গ্রুপ, তো সেই জন্য লেখা আছে প্রোপয়নিক অ্যাসিড গ্রুপ। তো এটাই হচ্ছে এর আইপ্যাক নেম। এর কেমিক্যাল নেম যদি দেখো, আলফা মিথাইল 4,2 মিথাইল প্রো বেঞ্জেন অ্যাসিটিক অ্যাসিড। আর কমন নেম হচ্ছে আইবুপ্রোফেন। এবারে আমরা দেখব এর কেমিক্যাল ইনফরমেশান। তো এর একটা মলিকুলার ফর্মুলা থাকে, প্রত্যেকটা কম্পাউন্ডের মলিকুলার নিজস্ব ফর্মুলা রয়েছে। তো এখানে দেখো C13H12O2, এটা হচ্ছে আইবুপ্রোফেনের কেমিক্যাল ফর্মুলা। এর যে মলিকুলার ওয়েট সেটা হচ্ছে 206.28 গ্রাম পার মোল। এবার আমরা চলে আসবো আইবুপ্রোফেনের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আইবুপ্রোফেনের ফিজিক্যাল প্রপার্টিজ। তো দেখো যে আইবুপ্রোফেন হচ্ছে একটা হোয়াইট ক্রিস্টালাইন পাউডার, আর এর যে অর্ডার সেটা হচ্ছে অর্ডারলেস। তাহলে আইবুপ্রোফেন হচ্ছে অর্ডারলেস হোয়াইট ক্রিস্টালাইন পাউডার। আর আইবুপ্রোফেন হচ্ছে স্লাইটলি সলিউবেল ইন ওয়াটার। ওয়াটারে কি হয়, হালকাভাবে সলিউবেল হয়, তো সেই জন্য বলা আছে স্লাইটলি সলিউবেল। আর ফ্রিলি সলিউবেল হবে ইন ইথানল অ্যান্ড ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম এবং ইথানলে এটা হচ্ছে ফ্রিলি সলিউবেল। আর এর মেল্টিং পয়েন্ট 75 থেকে 77 ডিগ্রি টেম্পারেচার যখনই উঠবে, যদি আমরা মেল্টিং পয়েন্ট দেখতে চাই আইবুপ্রোফেনের, তো এই পয়েন্টে আসলে ও মেল্ট হতে শুরু করবে। তো সেই জন্য 75 থেকে 77 ডিগ্রি টেম্পারেচারটা হচ্ছে এর মেল্টিং পয়েন্ট। পিকেএ ভ্যালু হচ্ছে 4.91, তো এটা হচ্ছে একটা উইক অ্যাসিড, ঠিক আছে। এবং প্র্যাকটিক্যালি এটা ইনসলিউবেল ইন অ্যালকালি। যদি প্র্যাকটিক্যালি দেখতে যাও তাহলে অ্যালকালাইন সলিউশনে এটা হচ্ছে ইনসলিউবেল, ঠিক আছে। এবার আমরা দেখব এর কেমিক্যাল প্রপার্টিজ। এটা সিওএইচ গ্রুপ কন্টেন করে। তো প্রথমে লেখা আছে দেখো যে আমরা স্ট্রাকচারটাও যদি দেখি তো দেখতে পারো যে প্রোপয়নিক অ্যাসিড বলা হচ্ছে, তো সেখানে কি হচ্ছে সিওএইচ গ্রুপ আমরা দেখতে পাবো। তো সিওএইচ গ্রুপ যদি থাকে তো এটা হচ্ছে কি কার্বক্সিলিক গ্রুপ। তো কার্বক্সিলিক গ্রুপ থাকলে এটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। এবং যখন বেস সাথে রিয়াকশান করবে তখন কি হয়, একটা সল্ট ফর্ম করে। তো সোডিয়াম আইবুপ্রোফেন লাইক এরকম একটা সল্ট ফর্ম করছে। আর ডিকার্বক্সিলেশন অন হিটিং ডাজ নট আন্ডারগো, এখানে কোনো ডিকার্বক্সিলেশন রিয়াকশানে যায় না হিট দিলে, কারণ হচ্ছে NH2 গ্রুপ এখানে থাকে না। আর হচ্ছে নর্মাল কন্ডিশনে এটা একটা স্টেবল
আর যদি ফেরিক ক্লোরাইড টেস্ট বলো তো সেটাতে আমাদের কি দেয়, পজিটিভ টেস্ট দেয়। ঠিক আছে, এবার আমরা দেখব 6 নম্বর পয়েন্ট। এখানে দেখো যে স্টোরেজ কন্ডিশন, যে আইবুপ্রোফেন, তো সবসময় আমি এটা বলে থাকি যে যখনই আমরা কোনো প্রোডাক্ট স্টোরেজ কন্ডিশন করব তো সেটাকে কি করা হয়, ওয়েল ক্লোজ টাইট কন্টেনারে রাখা হবে, যেখানে প্রোটেক্টেড থাকবে আমাদের, যে রক্ষা করব ওই কন্টেনারের যে ডাগটা থাকবে সেটা হচ্ছে কি লাইট, ময়েশ্চার আর এক্সেসিভ হিট। আর টেম্পারেচারটা সবসময় 30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখতে হবে। তো এটাই হলো এর স্টোরেজ কন্ডিশন। এবার দেখব আমরা আইবুপ্রোফেনের কিছু ফর্মুলেশন। তো যদি আমরা ইন্ডিয়ান ফার্মাকোপিয়া বা আইপি থেকে দেখতে চাই তাহলে আইবুপ্রোফেনের দেখবে ট্যাবলেট ফর্ম পাবো, ক্যাপসুল ফর্ম। আর ট্যাবলেটের আবার দেখবে সাস্টেন্ড রিলিজ আর একটা হচ্ছে এক্সটেন্ড রিলিজ ট্যাবলেট পাওয়া যায়। সাস্টেন্ড রিলিজ যেটা হচ্ছে কি একটা ট্যাবলেট খাবে, সেটা ধীরে 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 তোমার ওর যে প্লাজমা কনসেন্ট্রেশন সেটা কমতে থাকবে এবং যেতে থাকবে, এবং লং টাইম তোমার ডিউরেশন অফ অ্যাকশনটা অনেকক্ষণ হবে। তোমার একটা ট্যাবলেট যদি খাও তাহলে ধরে নাও 12 ঘন্টা কাজ করে দিল। আর যদি এক্সটেন্ড রিলিজ মানে খেলে 2-3 ঘন্টা কাজ করলো, তারপরে আর তোমার অ্যাকশনটা থাকবে না, তো ডিউরেশন অফ অ্যাকশনটা কম হয়। তো এই বেসিসে সাস্টেন্ড রিলিজ আর এক্সটেন্ড রিলিজ ড্রাগ হয়। ঠিক আছে, তারপরে ওরাল সাসপেনশন ফর্মে পাবে, তারপরে তোমার টপিক্যাল জেল ফর্মেশন, টপিক্যাল ক্রিম। তো এইগুলোই হচ্ছে ফর্মুলেশন। এবার হচ্ছে স্টেবিলিটি। নর্মাল কন্ডিশনে কিন্তু আইবুপ্রোফেন স্টেবিলিটি, আর এটা বললাম যে কি যদি তুমি প্রোটেক্টেড করতে হবে কিসে, ময়েশ্চার থেকে, তাহলে হাইগ্রোস্কোপিক ইন নেচার। কারণ হাইগ্রোস্কোপিক মানে খোলা যদি রেখে দাও তাহলে ওয়াটার অ্যাবজর্ব করতে শুরু করে দেবে, তো সেই জন্য বলা হচ্ছে কি হাইগ্রোস্কোপিক ইন নেচার। আর হচ্ছে লাইট থেকে আমাদের দূরে রাখতে হবে। তো এটা হচ্ছে এর স্টেবিলিটি, এগুলো আমাদের মেনটেন করতে হয়। এবার যদি ডিগ্রেডেশন দেখো যে H2O এবং OH যদি আইবুপ্রোফেন দাও তাহলে এখানে দেখো অ্যালকোহল এবং কার্বক্সিলেট ডেরিভেটিভস দুটো ফর্ম করছে। ঠিক আছে, এখানে আমরা সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি তোমাদের। এখানে এর ডিগ্রেডেশন এতটা ইম্পর্টেন্ট নয়। এবার আমরা দেখব এর কিছু ব্র্যান্ড নেম। এই যে আইবুপ্রোফেন, তো ব্রোফেনের দেখো ব্রুফেন, আইবুজেসিক, আইবুক্যাপ, আইবুম্যাক, আইবুফ্ল্যাম, আইবুথেন, ডলোফেন, মোটরিন, আইব্রোফেন, ব্রুফ্লাই, তো এরকম অনেকগুলো তোমার ব্র্যান্ড পাবে। তো আইবুজেসিক বা ব্রুফেন এরকম 2-4টে ব্র্যান্ডের নাম মনে রাখবে এক্সামের জন্য। আর এর এবার দেখবো কি ইউজ। তো আইবুপ্রোফেন যেহেতু এনএসএআইডি ক্যাটাগরির ড্রাগের মধ্যে পড়ছে, তো প্রথমেই এটা হচ্ছে কি অ্যানালজেসিক অ্যাক্টিভিটি দেখা দেবে। তো যেরকম পেন, লাইক ধরে নাও আমাদের মাস্কুলার পেন, তারপরে ব্যাক পেন, টুথ পেন, হেডেক, তারপরে মেনস্ট্রুরাল যদি কোনো পেন হয় বা পোস্ট অপারেটিভ পেন হয়, তো সেই ক্ষেত্রে আমরা অ্যানালজেসিক অ্যাক্টিভিটিতে আইবুপ্রোফেন শো করে। ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, লাইক হচ্ছে রিউম্যাটয়েড আর্থারাইটিস, মানে ইনফ্ল্যামেশন, কোনো জায়গায় ধরো ফুলে গেছে, প্রদাহ হচ্ছে, তো এরকম যখন আমাদের দেখতে পাবে তো সেই ক্ষেত্রে আমরা কি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসাবে ইউজ করব। আরেকটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক। অ্যান্টিপাইরেটিক মানে যখন আমাদের টেম্পারেচার বেড়ে যায় তো সেটা হচ্ছে পাইরেক্সিয়া। তো টেম্পারেচার যেগুলো কমিয়ে দেয় যে ড্রাগগুলো, ওগুলোকে বলা হয় অ্যান্টিপাইরেটিক ড্রাগ। তো তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই আইবুপ্রোফেন, যেটা কি রিডিউস ফিভার কমিয়ে দেয়। তাহলে ডিসমোনেরিয়া হচ্ছে সেই কন্ডিশন যখন আমাদের পেইনফুল মেনস্ট্রুয়েশন সাইকেল হয়, তো সেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ডিসমোনেরিয়া। তো ডিসমোনেরিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু আইবুপ্রোফেন ইউজ করতে পারি পেন থেকে রিলিফ পাওয়ার জন্য। তারপরে অ্যাকিউট যখন আমাদের গাউট বা আর্থারাইটিস হচ্ছে, তো সেই ক্ষেত্রেও আমরা ইউজ করব। তো এগুলো হচ্ছে ভেরিয়াস ইউজ অফ আইবুপ্রোফেন। তো আইবুপ্রোফেন অনেকগুলো ইউজ আমরা দেখতে পেলাম। এবার আর একটা ইম্পর্টেন্ট যেটা দেখব সেটা হচ্ছে এর মেকানিজম অফ অ্যাকশন বা কীভাবে কাজ করছে। তো আগেও আমরা বলেছি যে সাইক্লো অক্সিজেনেজ পাথওয়ে যেটা, সেখানে কি হয় মেমব্রেন ফসফোলিপিড, সেখান থেকে হয় অ্যারকেডনিক অ্যাসিড, অ্যারকেডনিক অ্যাসিড থেকে কি হয় পোস্টাগ্ল্যান্ডিন যত প্রোডাকশন হবে আমাদের ইনফ্লামেশন বলো, পেন সেন্সেশন এবং টেম্পারেচার বাড়তে শুরু করে। আর এই যে অ্যারকেডনিক অ্যাসিড থেকে পোস্টাগ্ল্যান্ডিন PGE2, PGI2, TXA2 ফর্মেশন হচ্ছে, এখানে দুটো কিন্তু এনজাইম দরকার, সেটা হচ্ছে সাইক্লো অক্সিজেনেজ 1, যেটাকে আমরা আরেকটা নামে জানি সেটা হচ্ছে কক্স 1। আর একটা এনজাইম হচ্ছে সাইক্লো অক্সিজেনেজ 2,
যেটাকে আমরা জানি হচ্ছে COX-2 নামে। তো আইবুপ্রোফেন হচ্ছে কি এই দুটো এনজাইমকে ইনহিবিট করে দেয়। তো যখনই এই দুটো এনজাইমকে ইনহিবিট করে দেবে তখন কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রোডাকশানটা কমিয়ে যাবে। তো প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রোডাকশান কমে যাওয়া মানে কি আমার পেন ইনফ্লামেশন ফিভার কমে গেল, তারপরে PGI2 যদি তোমার কমে যায়, ভ্যাসোডাইলেশন গ্যাস্ট্রিক প্রোটেকশন এগুলো হয়। তো এটাই হচ্ছে তোমার মেন মেকানিজম অফ অ্যাকশন। তাহলে আইবুপ্রোফেন ইনহিবিটস বোথ COX-1 অ্যান্ড COX-2। তো সেই জন্য এগুলোকে বলা হয় নন সিলেক্টিভ ইনহিবিটার্স COX-1 বা COX-2। কারণ এখানে দেখো পার্টিকুলারলি স্পেসিফিক্যালি কিন্তু COX-1 বা COX-2 কাকে তোমার ইনহিবিট করছে সেটা কিন্তু বলা নেই। বলা আছে অনলি কি বোথ COX-1 এবং COX-2 দুটোকেই ইনহিবিট করে। তো যখনই তোমার বোথ কোনো কিছু দুটোকে মানে ইনহিবিট করছে, কোনো স্পেসিফাই করা নেই, তো সেটা হয়ে যাবে কি নন সিলেক্টিভ। আর সিলেক্টিভ যখনই বলবো, ধরে নাও এখন যদি আইবুপ্রোফেন শুধু COX-1কেই ব্লক করতো তাহলে আমরা বলতাম সিলেক্টিভ COX-1 ইনহিবিটার। ঠিক আছে, তো এই বেসিসে বলা হয় আমাদের সিলেক্টিভ আর নন সিলেক্টিভ। তো এটাই ছিল তোমাদের আজকের ফুল ডেসক্রিপশন আইবুপ্রোফেন নিয়ে। তো আইবুপ্রোফেনের এই সেশন থেকে আমরা জানতে পারলাম আইবুপ্রোফেনের কেমিক্যাল স্ট্রাকচার, তারপরে তার আইপ্যাক নেম, তার কেমিক্যাল মলিকুলার ফর্মুলা, তার কেমিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ, স্টোরেজ কন্ডিশন, স্টেবিলিটি, ফর্মুলেশন এবং ব্র্যান্ড নেম আর তার ইউজেস। আর ইম্পর্টেন্ট যে জিনিসটা জানলাম মেকানিজম অফ অ্যাকশন। তো পার্টিকুলারলি তোমাদের আইবুপ্রোফেনের মেকানিজম যে স্পেসিফিক্যালি মুখস্থ করতে হবে এরকম নয়। যদি NSAIDর মেন যে সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়েটাকে মনে রাখবে, তো সেখানেই COX-1 আর COX-2কে ম্যাক্সিমাম ড্রাগ তোমাদের ওখানটাতেই ইনহিবিট করে দেয়, ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে যায়। তাহলে কমন একটা পাথওয়ে মেকানিজম অফ অ্যাকশন এখান থেকে তোমরা জানতে পারছো। আজকের জন্য এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।